আসসালামু আলাইকুম। এসএসসি 27-28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে বল অধ্যায় থেকে ভরবেগের সংরক্ষণশীলতা কি এবং স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে কি বোঝো এই ব্যাপারটা আলোচনা করব। দেখো, ভরবেগের সংরক্ষণশীলতা কি। ধরো দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হবে, এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে ধরো m1, আর এইটা হচ্ছে একটা ভরের বস্তু, এটা হচ্ছে m2। এই বস্তুর একটা আদিবেগ আছে, এটা হচ্ছে u1, এই বস্তুর একটা আদিবেগ আছে, এটা হচ্ছে u2। সংরক্ষণশীলতা মানে হচ্ছে সংঘর্ষের পূর্বে যখন দুইটা বস্তু একসাথে সংঘর্ষ হবে, সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের মোট ভরবেগের সমষ্টি যা থাকবে, সংঘর্ষের পরেও বস্তুর মোট ভরবেগের সমষ্টি তাই হবে। অর্থাৎ ভরবেগের যে সমষ্টি সেটা আনচেঞ্জ থাকবে বা ধ্রুব থাকবে। তার মানে তুমি কি বলতে পারো যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু হচ্ছে m1 v1 প্লাস m2 v2। বুঝতে পারছো ভাইয়া? অর্থাৎ তুমি এই ব্যাপারটা খেয়াল করো, ধরো সংঘর্ষ হয় না এখনো, দুইটা বস্তুর আদি ভরবেগের সমষ্টি সংঘর্ষের পর বস্তুর মোট ভরবেগের সমষ্টির সমান হবে, এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। বুঝতে পারছো? এখানে ধরো একটা বস্তু দাঁড়ায় ছিল, এখানে আদিবেগ নাই, শূন্য, তার মানে ভরবেগের প্রথম বস্তুর ভরবেগের সমষ্টিটা শূন্য, কিন্তু দ্বিতীয় ভরবেগের একটা বস্তু এসে ধাক্কা দিচ্ছে, এর তো ভরবেগে থাকবে নাকি? ভর ছিল, এর কিন্তু বেগ শূন্য, তাই টোটাল গুণফলটা শূন্য হয়ে গেছিল। এখানে কিন্তু একটা মান পাবা, দুটো যোগ করে যা পাবা, এইখানে দেখবা আবার একজনের বেগ কমে গেছে, আরেকজনের বেগ বেড়ে গেছে। আলটিমেটলি যখন তুমি দুইটা যোগ ফল করবা ভাই, এইটার ভ্যালুটা যা আসবে, এই যে এটার ভ্যালুটা যা আসবে, এটার ভ্যালুটা তাই আসবে। এটাই হচ্ছে কি ভাইয়া ভরবেগের সংরক্ষণশীলতা। ক্লিয়ার? আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্নটা আসো, স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে কি বুঝো তুমি? কি ভাইয়া স্থিতিস্থাপক সংঘর্ষ? স্থিতিস্থাপক সংঘর্ষ মানে হচ্ছে ভাইয়া কোনো বস্তুর মানে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষের পূর্বে এর গতিশক্তির সমষ্টি সংঘর্ষের পর বস্তুর মোট গতিশক্তির সমষ্টি সমান থাকবে। তার মানে কি, ধরো এর গতিশক্তিকে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। তাহলে কি পাইলা? সংঘর্ষের আগে দুইটা বস্তুর গতিশক্তির সমষ্টি সংঘর্ষের পর হাফ m2 m1 v1 স্কয়ারটা আগে লিখে নিই, m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। অর্থাৎ সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি সংঘর্ষের পর বস্তুদ্বয়ের গতিশক্তির সমষ্টির সমান হবে। যদি এটা হয় ভাইয়া, তাহলে ওই সংঘর্ষকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ক্লাসে ভাইয়া। আসসালামু আলাইকুম।